হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। জানিয়ে দেব এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট কি উঠে আসছে, কোন দিকে কেমন কি হতে পারে, কি আবহাওয়ার পূর্বাভাস। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে, সেগুলিও আপনাদের জানাবো। তার থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন, দেশের কোন দিকে কি অবস্থা সেটাও জানতে পারবেন। মূলত আমরা নজর রাখবো এই ভিডিওতে যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এছাড়া বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে, বৃষ্টিপাত কোন কোন দিকে কেমন রয়েছে, এছাড়া তাপমাত্রা বা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলিতেও একটু নজর রাখার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে বিষয়টিকে জেনে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন দেখার পর। আর যেটা বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে রাখুন, আপনি ভবিষ্যতে উপকৃত হতে পারেন এমনটা বলতে পারি। তো দেখুন, ইতিমধ্যে আমাদের স্যাটেলাইট ইমেজটা দেখাচ্ছি যে যেটা বলেছিলাম যে 2 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাত হবে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু অনেক জায়গাতেই উঠেছে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে, এর পাশাপাশি বাংলাদেশে। এখানে কিন্তু কোথাও কোথাও অনেকেই বৃষ্টিপাত পেয়েছেন, হয়তো কেউ মেঘলা আকাশের মধ্যে থেকেছেন, কেউ হয়তো গরমটাও ছিল এরকম ব্যাপার, তারই মধ্যে কেউ কেউ বৃষ্টিপাত পেয়েছেন। কেউ বলেছেন বেশ বৃষ্টিপাত, কেউ বলছেন শুধুমাত্র মেঘ চমকাচ্ছে, কেউ বলছেন বেশ জোরে বৃষ্টিপাত হচ্ছে। তো কারা কেমন বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই জানাবেন। মেঘ থাকলেই যে পুরোপুরি বৃষ্টিটা হয়ে যাচ্ছে তেমনটাও নয়, অনেক জায়গাতে হয়তো মেঘলা হয়েই থাকছে, হয়তো পাতলা একটা মেঘের চাদর থাকছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। কেউ আবার বিদ্যুৎ চমকানি দেখতে পাচ্ছেন, কেউ আবার বৃষ্টিপাতও ভালো পাচ্ছেন। তো জানিয়ে দিন, আপনাদের কমেন্ট থেকেই অনেকে জেনে যাবেন যে কার এলাকায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, কোন কোন জেলাতে কেমন কে বৃষ্টিপাত পাচ্ছেন। তো মেঘ দেখলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যের দিকে আর কি, সন্ধ্যের পরে যেটা বলবো, সেখানে কিন্তু ঝাড়খণ্ড এবং যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, দেখুন অনেকটাই ঘনত্বযুক্ত মেঘ রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান এবং কিছুটা বীরভূম, এই দিকগুলোতে, এবং গ্রাম, এর সঙ্গে পশ্চিম মেদিনীপুর, কলকাতার আশপাশেও কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। তো কোথাও কোথাও বেশ ঘন মেঘ, কোথাও আবার হালকা মেঘ। এছাড়া রাজশাহী বিভাগে মেঘ রয়েছে, বিশেষ করে রাজশাহীর কাছে। এছাড়া এইগুলোতে মানে ঢাকা বিভাগের আশেপাশে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া কুমিল্লা কাছাকাছি ধরে কিন্তু যেটা বলবো যে ত্রিপুরার দিকেও মেঘাচ্ছন্ন রয়েছে। আবার অনেক জায়গাতে কিছুই মেঘ নেই, অল্প বিস্তর মেঘ রয়েছে। তো এরই মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে। চলুন কী কী আপডেট রয়েছে জানিয়ে দিচ্ছি আমরা। স্যাটেলাইট ইমেজের পর আমরা দেখব কোথায় কী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার আগে আবার জানিয়ে দিই যে ভারতীয় মৌসুম ভবন নতুন করে কী পূর্বাভাস জানাচ্ছে। বর্ষা এর মধ্যে প্রবেশ করছে। তো বন্ধুরা দেখুন, ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এখানে 2 জুন একটা আপডেট প্রকাশ করে দিয়েছে, যেখানে তারা যে সাবজেক্ট রয়েছে সেখানে বিষয়ে বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু অগ্রিম আসছে, এবং এর ফলে কি হতে পারে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে আগামী 5 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, এছাড়া দক্ষিণ উত্তরবঙ্গের রাজ্যগুলি জেলাগুলিতে, এছাড়া যেটা বলবো যে সিকিমের দিকে কিন্তু থাকতে পারে। আর বৃষ্টিপাত নিয়ে আমাদের দেখুন ফোরকাস্টে কিছু দেওয়া রয়েছে, সেটা আমাদের বলে দিচ্ছে। এখানে একটা ঘূর্ণাবর্তের কথা আবার বলছে, যেখানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া কিছু অক্ষরেখা থাকছে, যার ফলে কি হতে পারে না, এখানে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের কথা বলছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অনেকটা এরিয়া জুড়ে থাকবে। এটা কিন্তু আগামী 5 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে, যার সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও দেখা মিলবে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে 4 জুন পর্যন্ত আসাম, মেঘালয়ে। এছাড়া উত্তরবঙ্গের দিকে এবং সিকিমের দিকে 3 থেকে 6 জুন, অর্থাৎ বুঝতে পারছেন এই সময়কালের মধ্যেও প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া প্রবল মাত্রার বৃষ্টিপাত থাকতে পারে, এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা থাকছে 3 জুন পর্যন্ত মেঘালয়ের দিকে। এছাড়া বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী 5 দিনের মধ্যে। তার মানে বৃষ্টিপাত যেটা আমাদের বলছিলাম যে পুরোপুরি কিন্তু বৃষ্টিটা যাবে না, তবে বৃষ্টিপাতগুলো কমতে পারে। তবে এখানে যে দেখুন পরিষ্কার বলছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গের দিকে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল মাত্রার বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা
এছাড়া আমাদের ছবিটাও একটু দেখিয়ে দিই, তাহলে বুঝে যাবেন। এই যে দেখুন, এই অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন, অর্থাৎ মৌসুমি বায়ু কিন্তু দেখুন এই যে সবুজ সবুজ কালার যেগুলো লাইনগুলো রয়েছে এগুলো কিন্তু এতটা অগ্রিম পৌঁছে গেছে আর কি। এছাড়া লাল লালগুলো হচ্ছে স্বাভাবিক তারিখ, এখানে তারিখগুলো দেওয়া রয়েছে, এটা আর বলছি না। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছবিগুলো। দেখুন, কমলা সতর্কতা জারি থাকছে 3 দিন, অর্থাৎ 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আসাম এবং মেঘালয়, যেখানে প্রবল মাত্রায় বর্ষণ হতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ গুলিতেও কিন্তু থাকছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে, অরুণাচল প্রদেশ থাকছে। এছাড়া আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এই দিকেও থাকছে ভারী বৃষ্টিপাত। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই সমস্ত এলাকাগুলিতে থাকবে। আবার তাপপ্রবাহ শুরু হচ্ছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে যেটা হবে 5 এবং 6 তারিখ থেকে দেখুন এগুলোতে আবার কোনো রকম কোনো সতর্কতা থাকছে না, শুধুমাত্র উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এইটাই রয়েছে ভারতীয় মৌসুম ভবনের আপডেট। চলুন আপনাদের উইন্ডি থেকে ব্যাপারটাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এখানে কিন্তু পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে বৃহস্পতিবার রাতের বেলাতে এই রকম মেঘ উঠেছে, যেখানে কোথাও কোথাও বৃষ্টিপাত পাচ্ছেন। আর যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বৃহস্পতিবার অবশ্যই বলবেন কারা কেমন বৃষ্টিপাত পেয়েছেন দিন থেকে রাতের মধ্যে। এবারে আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে একটু কি হতে পারে। বায়ুর ঝাপটা মোড়ে যাবো, সেখান থেকেই বুঝতে পারবেন কী কী থাকছে। দেখুন, আমরা বজ্র বৃষ্টি মোড়ে চলে গেলাম, এখান থেকে আপনারা বুঝতে পারবেন এই 7টা থেকে 8টা 9টার মধ্যে দেখুন বৃষ্টিপাত কেমন হয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই যে মেঘগুলি ছিল, এই মেঘগুলি পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে, যার ফলে এই বৃষ্টিপাতের এই যে বিষয়গুলো দেখাচ্ছে এগুলো রয়েছে। 2 তারিখে এই সম্ভাবনা আমাদের বলেছিলাম। তো রাতের দিকে কোথাও কোথাও কমে যেতে পারে, তবে এর সঙ্গে কিন্তু আপনাদের যেটা বারবার বলছি যে এইখানের সঙ্গে কিন্তু পুরোপুরি মিল পাবেন না। এইগুলো কমার টাইমগুলো একটু এদিক ওদিক হবে। অর্থাৎ যখন এই যে মেঘগুলি দেখাচ্ছিল, যেগুলো আমরা স্যাটেলাইট ইমেজে দেখলাম, এগুলো কিন্তু বৃহস্পতিবারে সেগুলো দেখা গেল যে রাত পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন জায়গাতে ঘন মেঘ, অর্থাৎ কোথাও কোথাও হতে পারে। এগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমানে কোন এলাকা, এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম এদিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলোতেও কিন্তু বাঁকুড়ার দিকেও থাকতে পারে, হুগলির দিকেও থাকতে পারে, কলকাতার আশেপাশে হাওড়ার দিকেও থাকতে পারে। সম্ভাবনাগুলি থাকছে, বাংলাদেশেও বিভিন্ন অংশে থাকতে পারে, তো কোথাও কোথাও হতে পারে। 3 তারিখে কি হতে পারে? 3 তারিখে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকতে পারে। রাত এই 2 তারিখ বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু আমরা দেখব যে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আসামের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। ওই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত, শিলচরের দিকে বৃষ্টিপাত কিছুটা আসতে পারে, ত্রিপুরা কিছু কিছু এলাকাতে আসতে পারে, আবার বরিশাল, চট্টগ্রামের দিকেও আসতে পারে। এখানে ইতিমধ্যে বর্ষাটা প্রবেশ করেছে, এখানে কমে যেতে পারে। আবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে যেটা বললাম যে এই সমস্ত এলাকাগুলিতে দেখুন বৃষ্টিপাত প্রবেশ করে যাচ্ছে। এবারে আমরা ট্র্যাক করবো আস্তে আস্তে। দুপুর বা 3 তারিখে কি দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে সেভাবে কিন্তু সম্ভাবনা অনেকটা কম, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, এই 24 পরগনা এইগুলোতে কিন্তু কোনো কোনো জায়গাতে আসতে পারে। এই সময় থেকে একটু বৃষ্টিগুলো কমতে পারে দক্ষিণবঙ্গের দিকে, তবে একবার দুবার করে মাঝে মাঝে হতে থাকবে। এবার এটাকে ট্র্যাক করছে, দেখুন জুমটাকে কমাই, দেখুন 3 তারিখ থেকে কী 3 তারিখ আমরা একটা কাজ করি, আমাদের এখান থেকেই দেখি, 3 তারিখ সকাল থেকেই দেখে দিচ্ছি। এখান থেকে 5টা থেকে দেখুন ট্র্যাকটা করছি, দেখুন কোথায় কেমন বৃষ্টিপাত আসছে আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন। উপর থেকে পুরো সমস্ত জায়গার দেখা যাচ্ছে কোন কোন জায়গাতে আসতে পারে। বৃষ্টিপাতগুলো মূলত দক্ষিণবঙ্গে এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিন্তু কম থাকবে। এই এলাকাগুলিতে কিছুটা বিহার এবং উত্তরবঙ্গ নিয়ে আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকবে, মাঝে মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে, মূলত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড সব দিকেই হালকা মাঝারি করে এদিকে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কোনো কোনো এলাকাতে, বিশেষ করে আসামের এবং মেঘালয় লাগোয়া এলাকাতে এবং উত্তরবঙ্গের দিকে প্রবল ভারী বর্ষণ থাকবে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড মাত্রার বৃষ্টিপাত আসছে, কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম নেই। দক্ষিণ পশ্চিম বায়ু এখান থেকে প্রবাহিত হবে, মাঝে মাঝে যে দেখুন 6 থেকে একটা কোথাও কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত, আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টিপাত বাড়ছে। ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত থাকবে, এটা কিন্তু রয়েছে। এবারে আমাদের যেটা বলছিলাম আগের আপডেটে, যে একটা নিম্নচাপের মতো বা ঘূর্ণাবর্ত যদি থাকে, থাকার সম্ভাবনা থাকছে, যেটা দেখুন এই যে এখান থেকে আসছে 8 তারিখের দিকে, এটা আসাতে আসবে, এগোবে, কিন্তু এই সময়কালের মধ্যে 8-9 রাত থেকে সকালের মধ্যে অনেকটা বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে বাড়তে থাকবে। প্রচুর পরিমাণে দেখুন বৃষ্টিপাত লাগাতার একদম ভারী থেকে অতি ভারী মাত্রায় প্রবল ভারী বর্ষণ চালু হবে, অর্থাৎ এইরকম করেই কিন্তু রয়েছে, বুঝতেই পারছেন। তো আপনাদের দেখিয়ে দিলাম কোন কোন জায়গাতে কেমন রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত নেই, কিন্তু উত্তরবঙ্গে প্রবল বর্ষণ, বাংলাদেশে অল্প অল্প থাকছে।
এবারে যেটা 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে দেখুন বৃষ্টিপাত আস্তে আস্তে এইগুলোতে একটা ঘূর্ণাবর্তের মতো থাকতে পারে, অর্থাৎ বর্ষা কিছুটা প্রবেশ করার মুখে থাকবে দক্ষিণবঙ্গের জন্য, হয়তো এগুলি জলীয় বাষ্প যে প্রবেশ করছে ফলে এখানে বৃষ্টিটা আসতে পারে। এরকম একটা চিত্র আমরা 11 তারিখ পর্যন্ত পেলাম, একটা ঘূর্ণাবর্তের মতো দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দক্ষিণবঙ্গে একটু করে বৃষ্টিটা বাড়ছে। এটাকে যদি আমরা বায়ুর ঝাপটা মোডে ফেলি, দেখুন এখানে একটা ঘূর্ণাবর্তের মতো আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিম্নচাপ ঠিক যা বোঝা যাচ্ছে না, এখন নজর রাখতে হবে। তো একটা কিন্তু ঘূর্ণা, তখন দেখলাম এখানটা ছিল, এখন কিন্তু আমরা এই আপডেটটা দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং বায়ু প্রবাহ হচ্ছে, তার সঙ্গে জলীয় বাষ্প এখানে প্রবেশ করবে, বুঝতেই পারছেন। তো এইটার ফলেই বৃষ্টিপাত হয়তো দক্ষিণবঙ্গে আসতে পারে। 10 থেকে 15 তারিখের মধ্যে বর্ষার মানে স্বাভাবিক তারিখ রয়েছে, 10 জুন থেকে 15 জুনের মধ্যে দক্ষিণবঙ্গের এই প্রান্ত থেকে একদম এই ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকাগুলিতে মধ্যে। তার আগে 5 জুন তো ছিল এখানে তারিখ, তা কিন্তু অ্যাডভান্স দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে প্রবেশ কিন্তু করে যাচ্ছে বর্ষা, অর্থাৎ এবং বাংলাদেশের এই এলাকাতে ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগে বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে। সুতরাং এই মাঝে মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আমরা পাবো, মাঝে মাঝে বিক্ষিপ্ত হবে, কিন্তু মূলত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টির পরিমাণ মোটটা আমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝে যাবেন। আগামী 10 দিনের মধ্যে দেখুন শুধুমাত্র এই সমস্ত এলাকাতে অনেক বৃষ্টি হবে। অনেক বৃষ্টি বলতে মিলিমিটারে মাপলে দেখুন, এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি দেখুন 700, 800, 900, মানে বুঝতে পারছেন কত মাত্রা বৃষ্টি। আলিপুরদুয়ারে দেখুন, এখানে আলিপুরদুয়ার, কোচবিহার দেখুন 700, 800, 900 মিলিমিটার পর্যন্ত দেখুন, এখানে অনেক মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে একদম পুরো এরিয়া জুড়ে। আসামের বিভিন্ন অংশে লক্ষ্মীপুর ধরে দেখাচ্ছে ডিব্রুগড় পর্যন্ত দেখুন কম বেশি 300, 400, 500। মূলত এই এখানে যেটা হচ্ছে পাঠশালা থেকে শুরু করে বঙ্গাইগাঁও হয়ে ধুবড়ির কাছাকাছি দেখুন 500, আলিপুরদুয়ার, কোচবিহার, এইখানে দেখুন উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি দেখুন এখানে 400 থেকে 500, 600 পর্যন্ত মিলিমিটার। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এগুলোতে 100-150 মিলিমিটার, আগে 10 দিন হতে পারে। কিছুটা ইসলামপুর মানে উত্তর দিনাজপুরের বিভিন্ন অংশেও অনেক বৃষ্টিপাত রয়েছে। এছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, রংপুর বিভাগে দেখুন লালমনিরহাট, এদিকেও অনেক বৃষ্টিপাত রয়েছে। সুতরাং এগুলোতে কিন্তু আগামী 10 দিনের মধ্যে বৃষ্টিপাত যা বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে বন্যা পরিস্থিতির মতো তৈরি হতে পারে, অর্থাৎ উত্তরবঙ্গের জন্য কিন্তু ভয়াবহ খবর উঠে আসছে। এছাড়া এখানে সিলেট এবং শিলচরের দিকেও এখানে 200-300 মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বা সম্ভাবনা। ত্রিপুরার দিকে দেখুন 50-60, চট্টগ্রাম বিভাগ বা বরিশালের দিকে অতটা বেশি নেই, বা কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে কিন্তু দেখুন অনেকটা কম রয়েছে। তাহলে মানে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলি অনেকটা কম রয়েছে, কিন্তু তুলনামূলক দেখা যাচ্ছে এইদিকে অনেক বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট। ক্লিক করলে একটা ক্লিক করে আলিপুরদুয়ারটা দেখুন, উত্তরবঙ্গটা বুঝে যাবেন। এই যে হালকা মাঝারি করে বৃষ্টিপাত থাকবে, মাঝে মাঝে বাড়বে। তো আমাদের যেটা আগে বলেছিলাম যে 6 তারিখ থেকে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে বাড়বে, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে যা বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর তার থেকেও বেশি বৃষ্টিপাত হবে 6, 7, 8, 9, 10 তারিখের মধ্যে। দেখুন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অনেক বৃষ্টিপাত রয়েছে, অনেক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কোচবিহারটাও ক্লিক করে দেখাচ্ছি দেখুন, এখানে দেখুন প্রচুর বৃষ্টিপাত যে মোটামুটি মাঝারি ভারী করে থাকতে 3-4-এর মধ্যে চলে আসবে। তবে 6, 7, 8, 9, 10 এই সময়কালের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে। আগে যেটা ঝড় দেখাচ্ছিলো সেরকম দেখাচ্ছে না, তবে বৃষ্টিপাত অনেকটাই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি হতে পারে। এটাই যদি রাজশাহীতে দেখুন দেখাচ্ছি, রাজশাহীর দিকে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, খুব বেশি নয়। ওই রাজশাহী, মুর্শিদাবাদ, মেহেরপুর এই দিকগুলোতে থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী কয়েকদিন। এবার দমকা হাওয়াগুলি এবারে আস্তে আস্তে থাকবে। কলকাতাতে দেখুন কী হচ্ছে, কলকাতার দিকে দেখুন এই যে দমকা হাওয়াগুলি আস্তে আস্তে বাড়বে 3-4 থেকে, কিন্তু বৃষ্টিপাত বেশি কিন্তু নেই। মোটামুটি মেঘলা আকাশ 3 তারিখ পর্যন্ত থাকার পর অনেকটাই কিন্তু কমের দিকে থাকবে। তবে মাঝে মাঝে 2-1বার টুকটাক বৃষ্টিপাত হতেও পারে। আবার যেমন 10 তারিখে দেখাচ্ছে। তো এগুলোতে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহিত হবে, তারপরে এই বর্ষা এখানে প্রবেশ হবে দক্ষিণবঙ্গের দিকে। সেই তারিখগুলো জানালেই আমাদের জানিয়ে দেবো। এটা যদি আমরা দেখি ঢাকার দিকে দেখুন, ঢাকার দিকে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তবে খুব বেশি নয়। এই 3 তারিখের পর থেকে অনেকটা আবার মোটামুটি হয়ে যাবে, মিডিয়াম টাইপের। মাঝে মাঝে 2-1 জায়গাতে কোনো এলাকাতে হতে পারে, সব জায়গাতে বড় বৃষ্টিপাত নেই। চট্টগ্রামের দিকে কিন্তু বর্ষাটা প্রবেশ যেহেতু করছে, ফলে এখানে বৃষ্টিপাত থাকবে এবং দমকা হাওয়াও থাকবে। তো মাঝে মাঝে এখানে বৃষ্টিপাত চলবে, এখানে বৃষ্টিপাত লেগে থাকবে, মাঝে মাঝেই হবে। কিন্তু আমাদের যেটা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, এখানে কিন্তু দেখুন সেরকম অনেকটা ব্যাপার নেই, এখানে কিন্তু অনেকটাই কম। মাঝে মাঝে 2-1বার কখনো হতে পারে। যেমন 7-8-এর মধ্যে একবার দেখাচ্ছে, আবার দেখুন পরের দিকে অত দেখাচ্ছে না, আবার 5-এ একটা দেখাচ্ছে। তো এরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো এলাকাতে হতে পারে। পুরুলিয়ার দিকেও, বাঁকুড়ার দিকে দেখুন দেখাচ্ছি, বাঁকুড়াতে ক্লিক করে। তো বাঁকুড়ার দিকেও এরকম বিক্ষিপ্ত করে রয়েছে, কখনো সব সময় কিন্তু থাকছে না। এটাই যদি আমরা বর্ধমানের দিকে দেখি, দেখুন এখানেও মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কখনো
কিন্তু এটা জায়গা মানে প্রত্যেকটা জায়গায় যে বৃষ্টিপাত হবে না এটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে আবার 11 তারিখে বৃষ্টিপাত। তো এটাই মূলত বোঝা যাচ্ছে। এখানে করচাঁদপুরে দেখুন ক্লিক করে দেখে দিচ্ছি, বাংলাদেশের খুলনা বিভাগের এখানেও কিন্তু ওই বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝে মাঝে হাওয়া বইবে। তো বৃষ্টিপাতগুলি 4, 5, 6-এর মধ্যে অনেকটাই কমে যায়, মাঝে মাঝে দু এক জায়গাতে কোনো কোনো এলাকাতে হতে পারে, মোটেই কিন্তু বড় মাপের বৃষ্টিপাত নেই। বরিশালে দেখুন দেখাচ্ছি, বরিশালেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তো এই চট্টগ্রাম লাগোয়া এলাকার দিকে একটু বেশি করে থাকতে পারে, কিন্তু খুলনার দিকে সংলগ্ন এলাকাতে একটু কমের দিকেই থাকবে। অম্বাসা দেখুন দেখাচ্ছে, এখানে ত্রিপুরাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝে মাঝে থাকবে। এখানে বৃষ্টিপাত চলবে, এখানে যেহেতু বর্ষাটা এদিকে ঢুকছে, সুতরাং এখানে হালকা মাঝারি করে চলবে। এবং শিলচরেও অনেকটাই বৃষ্টিপাত থাকবে, দেখুন এই যে শিলচরের দিকে প্রচুর বৃষ্টিপাত আগামী কয়েকদিন শুরু হয়ে যাচ্ছে। সুতরাং আগামী 10 দিনের মধ্যে এখানে লাগাতার বৃষ্টিপাত চলবে। তবে সবথেকে বেশি বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে এবং আসামের এই এলাকাতে, মানে একদম এখানে একটা অক্ষরেখা বিরাজ করবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। আশা করি বুঝতে পেরেছেন আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।